যারা কাজ না করে শুধু বসে খাওয়ার চিন্তায় আছে, অথবা মানুষের জিনিস মারবে, ধরবে, অন্যায়ভাবে ভক্ষণ করবে, এই ধান্দায় আছে, এরা আল্লাহর কাছে মানুষ না। এরকম কিছু মানুষ বাংলাদেশে তৈরি হয়েছিল, এখনও আছে, কাজ করে না, খালি বসে খাওয়ার ধান্দা। আল্লাহ আপনাকে বানিয়েছে কাজ করার জন্যে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষেরা, তোমার রবের কাছে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। বসে কেউ আল্লাহর কাছে পৌঁছাতে পারে না। আপনি দেখবেন পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবী এই পৃথিবীতে বসে বসে খেয়েছে এমন কোন নজির আমরা কোরআন হাদিসে পাই। প্রত্যেকটা নবী কাজ করে খেত। আদম আলাইহিস সালাম উনি চাষ করতেন, কৃষি কাজ করতেন, গম বলেন, ফসল বলেন, উনি এই জমিনে উৎপাদন করতেন। দাউদ নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যার উপর আল্লাহ জাব্বুর কিতাব দিয়েছিলেন, তিনি কামারের কাজ করতেন। আমাদের নবী যিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও জীবনে বসে খেয়েছেন নাকি? না, উনি ব্যবসা করতেন। বলেন তো, এই পৃথিবীতে কোন নবীর জীবনে যে কয়টা শুনলাম বড় বড় নবী, একটাও কি বসেছিল এমন পেয়েছেন? কাজ করা লাগবে। আজ বাংলাদেশে আমরা কিছু মানুষকে দেখতে পাই, এরা কাজ নেই, এদের কাজ কি? রাজনীতি করা। রাজনীতি কি কাজ? যার কোনো আলাদা কর্মজীবন নেই, শুধু রাজনীতি করে, বুঝবেন ওর ভেতরে ধান্দা আছে। আপনার তো একটা কর্মজীবন আলাদা থাকা লাগবে। হালাল কোনো উপার্জনের ব্যবস্থা আলাদা করবে। রাজনীতি এটা জনসেবা, এই সেবার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, জান্নাত পাবেন, যাই বলেন। কিন্তু ওইটাই যদি কেউ ইনকামের রাস্তা মনে করে, তার দ্বারা দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই? আছে, আছে বলেই তো হয়। বহু মানুষকে আমরা দেখি কোনো কাজ করে না, বিয়ে দেওয়ার সময় যদি জিজ্ঞাসা করে ছেলে কি করে, বলে রাজনীতি করে। আরে ভাই, রাজনীতি কি কাজ? ওটা তো একটা সেবা, আপনাকে কাজ করা লাগবে, সে যে কাজই হোক। যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও কাজ। আর এই দিক থেকে অন্তত হরিপুর ইউনিয়নের মানুষেরা, এখানে যে কয়টা গ্রাম আছে, এরাই তো কুষ্টিয়া শহর চালায়, সেই হিসাবে এরা যে কাজ করে খায়, এটা তার প্রমাণ। আল্লাহ যেন আপনাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, আমিন। আমরা যারা নামাজ পড়তে এসেছি, নামাজের আগে কিছু কথাবার্তা শোনা হয় কোরআন এবং হাদিস থেকে। আমরা সেই হিসাবে কোরআন কারিমের সূরা ইব্রাহিম আমরা তেলাওয়াত করেছি। 39, 40, 41 তিনটা আয়াত পড়েছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে আমি এতক্ষণে যে 2-3 মিনিট যা বললাম, এর সামারাইজ বোঝা গেছে যে আমাদের কাজ করা লাগবে। কঠোর পরিশ্রম করলে মানুষ সুস্থ থাকে। বহু মানুষকে আমরা যারা দেখি যে কোনো কাজ নেই, কাম নেই, বসে বসে খায়, ওরা কিন্তু লাস্টিং করে না। ওদের শরীরে হাজারো রকমের রোগ লেগেই থাকে, এমনকি এমন কঠিন কঠিন রোগ যে খাবারও খেতে পারে না। আমি চুয়াডাঙ্গা 2 আসনের একজন এমপি ছিল, তাল্লো স্পিনিং মিলের মালিক মোজাম্মেল হক, নাম শুনেছেন? মারা গেছে লোকটা, বিএনপির এমপি ছিল উনি। যেহেতু শিল্পপতি মানুষ, কাজ কাম তো করা লাগে না, বসে বসে খেতেন উনি। একবার সেই ছাত্র জীবনে ওনার বাড়িতে গিয়েছিলাম, ওনার বাবা না মা মারা যায়, আমাদেরকে কোরআন পড়তে নিয়ে যায়। কোরআন শরীফ পড়ার পরে দুপুরবেলা খাবার দিয়েছে, উনিও আমাদের সাথে বসেছে, খেতে পারছে না। কি আশ্চর্য, আপনি নিজে এতগুলো মানুষকে ডাক দিলেন, নিজে খেতে পারেন না কেন? যে ডাক্তার আমাকে জানিয়েছে যে খাবার খাওয়া লাগবে সকালে একটা মাত্র রুটি, দুপুরবেলা শুধু একটা পোস, তাও কিচ্ছু দেওয়া যাবে না, ডিম পোস, আর রাত্রে কিছু খাওয়া যাবে না, আল্লাহ বিল্লাহ করে কাটানো লাগবে। অথচ লোকটা যদি চাইতো, আমার মনে হয়
না না ঠিক আছে, থাক, লাগবেও না। উনি টাকার বস্তার উপরে শুয়ে থাকতে পারতেন, এইরকম টাকাওয়ালা মানুষ। মোজাম্মেল হক হয়তো আপনারা নাম শুনেছেন কিনা জানি না, আমরা কাছ থেকে দেখেছি। অথচ গরিব মানুষ দেখবেন এই যে ঠেলা গাড়ি চালায়, ট্রাক চালায়, এদের যে খাবারের যে খাবারই খাক, এরা যত বেশি খাবার খেতে পারে, ধনী মানুষেরা মনে হয় 5 বেলা মিলেও এদের 1 বেলার খাবারের সমান খেতে পারে না। কারণ ওদের যত রোগ আল্লাহ দিয়েছে ওই বসে থাকার কারণে। আর এই মানুষগুলো পরিশ্রম করে, এই জন্য এদের রোগ শোকও ওই রকম হয় না। আল্লাহর কাছে পৌঁছাতে হলেও যেহেতু কাজ করা লাগবে, পরিশ্রম করা লাগবে, সেই ইবাদতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, এজন্য কাজ করে খেলে মানুষের ওপরে আল্লাহর সবচাইতে বড় দয়া হচ্ছে আল্লাহ তাকে নিজে বন্ধু হিসাবে কবুল করেন। আমি যদি আল্লাহর বন্ধু হতে পারি, আমার আর চিন্তা আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, সাবধান বা জেনে রাখো, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে এদের কোনো ভয়ও নেই, এদের কোনো চিন্তাও নেই। সুতরাং আমরা আল্লাহর বন্ধু হতে হলে দুনিয়াতে যেহেতু পরিশ্রমের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আপনি দেখেন, যখন আপনার বাবা মা বিছানায় ছিল, এই যে নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যখন যায়, এর ভেতরে 40 কোটি মানুষ তৈরি হওয়ার শক্তি আছে 1 ফোঁটা বীর্যের ভেতরে। 1 ফোঁটা বীর্য দিয়ে আল্লাহ 40 কোটি মানুষ বানাতে পারে, সেরকম ক্ষমতা ওই ফানির ভেতরে আছে। কিন্তু হয় না কেন? মায়ের পেট যেহেতু ছোট্ট, সন্তান আসার রাস্তাও ছোট, এই কারণে এতগুলো সন্তান হয় না। তাছাড়া শক্তি আছে। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে এই নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে পড়তে দেরি, এখান থেকে দৌড়ানো আরম্ভ করে, প্রতিযোগিতা হয়, সবাই ওই রেহেমের যে ডিম্বাণু আছে ওই জায়গাটা স্পর্শ করার জন্যে দৌড়াতে থাকে। কেউ মায়ের জরায়ুর সাথে ধাক্কা লেগে পড়ে যায়, কেউ পায়ের সাথে পা লেগে যায়, শেষ পর্যন্ত হয়তো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত গিয়েছে। এই পৃথিবীতে বিশ্ব রেকর্ড হয়েছে ক্যালিফোর্নিয়ায়, এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। এর উপরে আজ পর্যন্ত কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে কিনা আমি জানি না। কয়টা বলেন তো? 13টা। তা আমার মা, আপনার মা 13টা? সর্বোচ্চ 1টা থেকে 2টা যমজ হয়। একটু আগে বেচারা কেরানীগঞ্জের ওইদিকে বাড়ি, এসেছিল আমার বাড়ি, এই যে আমি আপনাদের এখানে আসার একটু আগে, শ্বশুর বাড়ি বাদালিয়ার ওইদিকে, বউ ছেলে মেয়ে সব নিয়ে এসেছে। 2টা ছেলে 1টা মেয়ে। 2টা ছেলের দিকে তাকিয়ে আমি বললাম যে কি হুজুর, ডবল কলা খেয়েছিলাম তো এই কারণে। ডবল কলা খেলে নাকি যমজ বাচ্চা হয়, এটা বিশ্বাস করেন? আমি বলছিলাম যে এই মহিলা যে জন্ম দিয়েছে 2টা যমজ বাচ্চা, এই চেহারার দিকে তাকিলে আমি তো পার্থক্য করি। আমি 2-3 মিনিট তাকিয়েছিলাম, ওদের নিচতলায় বসতে দিয়ে বললাম একটু তাকিয়ে থাকি, কি গো মিলাতেই পারছি। খালি নাম যখন ধরে ডাক দিল, এই তখন বুঝলাম যে 2টার নাম আলাদা। তো চেহারার কাটি এই 2টারই প্রায় এক। কোনো জায়গায় হয়তো হালকা বেশ কম আছে, সেটা আমি ধরার ক্ষমতা নেই। তা আমরা আমার লক্ষ্যবস্তু পর্যন্ত যেতে সেই প্রথম দিন থেকে আমি কিন্তু প্রতিযোগিতায় নেমেছি, পরিশ্রম করছি। যখন আমার হাত ছিল না, পা ছিল না, আমার নাক মুখ চোখ কিচ্ছু ছিল না, আমার দাদা মামা খালো কিচ্ছু ছিল না, আমি দৌড় দিয়েছিলাম। প্রতিযোগিতা আরম্ভ করে সবাইকে পেছনে ফেলে, আমার ভাই বোন তো আরও ছিল 40 কোটি ভাই বোন, সবকে পেছনে ফেলে আমি একা বিজয় হয়েছি। আর এখন দুনিয়ায় আসার পরে আমার হাত মুখ নাক, আমার মামা খালা সব আছে। আমি পরিশ্রম করে জায়গা মতো যেতে পারবো না মানে? আমাদের যে জায়গা মতো যাওয়া দরকার তার নাম আল্লাহর জান্নাত। এটা পাওয়ার জন্য পরিশ্রমের বিকল্প কিছু আছে? নেই। হরিপুরের বাসীকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি।
এই কারণে যে আপনারা কাজ করে খান, পরিশ্রম করেন। কোরআনে কারিম থেকে যেটা পড়েছি, এবার আমরা তাফসীর আকারে কিছু কথা বলতে চাই। সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম নাম শুনলেই বোঝা যায় যে এটা হযরতে ইব্রাহিম, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নিজে বলছেন তোমাদের মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখানে হুয়ার কর্তা বা ফাইল আল্লাহ হতে পারে, ইব্রাহিমও হতে পারে। এখান থেকে কিছু প্রশ্ন দেখা দেয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম যে মুসলিম বা মুসলমান রাখলেন, আমরা যেহেতু ওনার সন্তান, রুহানি সন্তান, এই কারণে উনি আমাদের একটা নাম রেখে দায় পালন করেছেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, এই সন্তান জন্ম দিলে বাবার যতগুলো দায়িত্ব আছে তার অন্যতম দায়িত্ব এটা যে সন্তানের একটা অর্থবোধক নাম রাখা লাগবে। উনি আমাদের বাবা হিসাবে যে নাম রাখলেন, কি সুন্দর অর্থ দেখেন তো। মুসলিম শব্দের শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণকারী। আমরা কি আত্মসমর্পণ যার তার সামনে করি? বলেন না কেন? যারা ইব্রাহিমকে জাতির পিতা মানে না, তারা দেখেন যেখানে সেখানে মাথা নত করছে। কালকে সারা দেশে হিন্দুরা যে পূজা ডুবিয়েছে, মাথা নত করে নাই? আপনি চিন্তা করতে পারেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ বাদে যাদের পূজা তোমরা করো, ওরা তো আমার আর একটা সৃষ্টি। যেই সৃষ্টি একটা মাছি মশা বানাতে পারে না। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে মানুষেরা, দরিবা মাসালুন ফাসতামিউ লাহু, আমি একটা মিসাল দিচ্ছি তোমাদের সামনে। তোমরা যাদেরকে ডাকো এই জিনিসগুলো একটু লক্ষ্য করে দেখো তো, এরা কি একটা মাছি মশা বানাতে পারে? দাওফাত তালিব ওয়াল মাতলুব। যারা ডাকতেছে তারাও যেমন দুর্বল, যাদেরকে ডাকা হয় তারাও দুর্বল। আমি কয়েকটা মূর্তির দিকে তাকিয়ে দেখেছি, তাদের সামনে এবং পেছনে হাত দেখবেন 8টা 10টা করে। কয়টা? পাও 2টা লাগানো আছে, তারপরেও দাঁড়াতে পারে না। পেছনে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। আপনি দেখেছেন? আমি তো যতগুলো মূর্তি দেখলাম, একটা দাঁড়াতে পারে না, পেছনে একেবারে জায়গায় বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। একটা ধর্ম হলো? নিজের হাতে আপনি বানাচ্ছেন। আমরা এই মাটির বা কাঠের বা বাঁশের মূর্তির পূজা করি না। আমাদের এই মাথা নত হবে এই বাঁশের এবং এই মাটির মালিক যিনি, তার কাছে। ইব্রাহিম আমাদের জাতির পিতা, উনি নাম রেখেছিলেন মুসলিম, আত্মসমর্পণকারী। কিন্তু যেখানে সেখানে যারা আত্মসমর্পণ করে, মাথা নত করে, যে জি হুজুর করে, এরা হচ্ছে নমরুদের সন্তান। নমরুদের অভ্যাস ছিল এটা। আগুন দেখলে হা বাবা আপনি, সাপ দেখলে হা বাবা আপনি। এমনকি তারা লিঙ্গ পূজা পর্যন্ত করত। তারা মনে করত যে লিঙ্গ মনে হয় একটা শক্তিশালী জিনিস। আসলেও তো শক্তিশালী, কিন্তু আমাদের কাছে শক্তিশালী কে? হিন্দুদের যত পূজা হয় 12 মাসে 13 পূজা, তার ভেতরে একটা পূজা এটা আছে। কি পূজা? লিঙ্গ পূজা করে। কি আশ্চর্য! আমার মনে হয় ওরা যদি লিঙ্গ পূজা করতে পারে, আপনি যদি একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে দেন, আপনারও পূজা করবে। মানুষের একটা স্বভাব আছে, অভ্যাস আছে, যে বড় জিনিস দেখলেই ও ছোট হয়ে যায়, এবং ভয়ে হোক বা সম্মানী হোক, যেভাবেই হোক ও নত হয়। এটা মানুষের একটা নেশার স্বভাব। আল্লাহ এই স্বভাবটা পূরণ করার জন্যে, এটা যেন অন্য কোনো জায়গায় পূরণ না করে, এই জন্য আল্লাহ একটা বিধান দিয়েছেন। তার নাম কি বলেন তো? নামাজ। এই নামাজের যে সেজদা, এটা কিন্তু ছোট হওয়ার একটা সর্বোচ্চ লক্ষণ। আপনি যেন ছোট হন, খাটো হন, নত হন, কিন্তু যার তার সামনে না। আপনার এই কপালটা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। এটা শুধু ঝোঁকানো যায় কার কাছে?
এ পৃথিবীর কারো কাছে ঝোকালে সেটা শিরিক হয়ে যায়। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আমাদের জাতির পিতা যে নাম রেখেছেন এটা কি যেমন তেমন নাম? অর্থবোধক একটা নাম। এই নামের ভেতরে আমাদের পরিচয় লুকিয়ে আছে। আমরা যার তার সামনে মাথা নত করি না, করবও না, সে যত শক্তিশালী হোক। এক নম্বরে আমরা শুধু মাথা নত করি কার সামনে? আল্লাহর সামনে। ইব্রাহিম নবীকে যারা জাতির পিতা মানে না, তারা যদি অন্যান্য জায়গায় মাথা নত করে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তারা করবে। কারণ তারা আমাদের বাবা যিনি তাকেই তো মানে না, তার দেনা নামটা মানে না। এখান থেকে যে শিক্ষাটা আপনারা পেয়েছেন কিনা জানি না, বাবা হলেই আপনাকে সন্তান জন্ম দিলে একটা অর্থবোধক নাম রাখা লাগবে। এটা মনে থাকবে আপনাদের? এখন যেহেতু আধুনিক জামানা, তো উল্টাপাল্টা নাম আমরা রাখি, এমন এমন নাম রেখে দিয়েছি। এদিন এই যে সাইনবোর্ডে একটা লেখা দেখলাম, কোন জায়গায় জানো, হমাজা লোমাজা স্টোর। কি বুঝলেন আপনি? ওনারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই হোমাজা লোমাজা স্টোর কি, ও বলবে যে আমার জমজ মেয়ে আছে, তাদের নাম রেখে দিয়েছি হোমাজা আর লোমাজা। হোমাজা লোমাজা মানে জানেন? নিন্দাকারী। সামনে যারা বদনাম করে এদেরকে বলা হয় হোমাজা, আর পেছনে যারা নিন্দা করে বদনাম করে তাদের বলা হয় লোমাজা। এর নামটা খুব ভালো। ওরা জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি এই নাম রাখলেন, বলবে কোরআনে পেয়েছি, ওই যে ভাই লল্লি করলে হোমাজাতে লোমাজা। অর্থ কি আপনি দেখবেন না? এই জন্য আলেমের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন সন্তান, এটা প্রথম দায়িত্ব দিয়ে গেলাম। সন্তান হলেই জাতির পিতা এটা শিক্ষা দিয়েছেন যে আমি তোমাদের নাম যেমন মুসলিম বা মুসলমান রাখলাম, তোমরাও সন্তান হলে একটা অর্থবোধক নাম রাখবা, যে নামের ভেতরে তার পরিচয় ফুটে ওঠে। আমরা মুসলিমরা যদিও এখন আমাদের এই নামের উপরে নেই, যদিও আমরা ওদের মতো এখন বিভিন্ন জিনিসের পূজা করি, মাথা নত করি, আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে পৃথিবীর কোনো আইনের সামনে মাথা নত করা যাবে? এটা কি রাজনীতি মনে হচ্ছে? যদি রাজনীতি মনে হয় তাহলে কোরআনের 918টা আয়াত আপনি অস্বীকার করলেন। এ পৃথিবী যার, এখানে নিয়ম চলবে তার। আপনি অন্য কারো নিয়ম বানিয়ে দিয়েছে, হয়তো লেনিন বানিয়েছে, কার্ল মার্কস বানিয়েছে, আব্রাহাম লিঙ্কন বানিয়েছে, আমাদের দেশের সংবিধান যেমন ডক্টর কামাল বানিয়েছে, ওকে আল্লাহর আইন দেখে দেখে বানিয়েছে? বলেন বলেন। ও বিশ্বের বিভিন্ন ইহুদি খ্রিস্টান মুশরিক তাদের দেশ সম্পর্কে ভাবা চিন্তা করার পরে মন মতো লিখে গিয়েছে একটা একটা করে। এগুলো দিয়ে 54 বছর চলছে। এই 54 বছরে ডক্টর কামাল হোসেনের এই তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। শান্তি যদি আনতে হয়, কোরআনের সংবিধান নামে একটা সূরা আছে, ফুরকান। কি বললাম? ফুরকান মানে সংবিধান। এখানে প্রায় 73টা ধারা দেওয়া আছে, আয়াত আছে 74টা, 73টায় ধারা। এই ধারাগুলো যদি সংবিধানে সন্নিবেশিত করা হয়, আর এই সংবিধান দিয়ে যদি দেশ চালানো হয়, আকাশ ফুঁড়ে রহমত নাজিল হবে। এইটার কথা বলতে গেলে যারা মনে করে যে না এটা রাজনীতি করছে, তাহলে আপনি তো কোরআন শরীফের প্রায় 74টা আয়াত এখানে মানছেন না। একটা আয়াত না, একটা অক্ষর অস্বীকার করলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে, কিছুই হবে না, সব বাদ। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। হে নবী, আমি যেটা নাজিল করেছি আপনার প্রতি এটা মানে না এমন না। যদি কেউ মন খারাপ করে আমার কোনো বিধান পেয়ে, যদি কারো রাগ হয়, সঙ্গে সঙ্গে ওর জীবনের যত আমল সব বারবাদ হয়ে যায়। এখানে আমালাহুম দিয়েছেন, আমলের বহু বচন আমাল। আমল মানে কাজ। বলেন বলেন। যত কাজ আপনি করেছেন সে নেকির কাজ যাই বলেন, ফাআহবাতা, আমি নষ্ট করে দেই, বরবাদ করে দেই, ধ্বংস করে দিই। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার না যে পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে যেহেতু শান্তি আসা সম্ভব না, এতদিন চেষ্টা হয়েছে, কিছুই হয়নি ফল।
এই জন্যে এখন দেশে ইসলামপন্থী যারা সবাই কিন্তু এক বাক্যে আওয়াজ তুলিছে যে সংবিধান পরিষ্কার করেন, এটা সংস্কার করে আল্লাহর কোরআনের নিয়ম নীতি এখানে চালু করেন। শান্তি আসবে না মানে শান্তির বাপ আসবে। এখন শান্তিকে যদি কেউ তাড়িয়ে দিয়ে শান্তি তালাশ করে, এক দোকানদার কর্মচারী রেখেছিল, এই কর্মচারীর নাম হচ্ছে নুর ইসলাম। নাম কি? ইসলাম। ইসলাম বলে ডাক দেয়। এখন এই ইসলাম কর্মচারী কাজ করে খায়। এই দোকানদারের একটা মেয়ে ছিল, এই মেয়ের সাথে লাগিয়েছে লাইন। দোকানদার তো বুঝে ফেলেছে, ওর তাকানোর হাব ভাব দেখে এদিক ওদিক ইঙ্গিত দেয়, তো দোকানদার বুঝে ফেলেছে। বুঝে একদিন আচ্ছা করে পিটিয়েছে, পিটিয়ে ওর চাকরি বাদ দিয়ে দিয়েছে দাঁড়িয়ে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক আপনার এই শান্তির কারণে আমি আজকে চাকরি হারা। ওই শান্তি কয়দিন বাড়ি থাকে আমি দেখব। কুষ্টিয়া স্টেশনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, শান্তি কোথায় আসো? বলছে বাড়িতে। তাড়াতাড়ি চলে আসো হরিপুর থেকে, আমরা দুইজন আজ পালাবো। ঠিক বেডিং খাতা যা আছে সব বেঁধে নিয়ে বাক্সবন্দি করে চলে গেছে। ইসলামের সাথে শান্তি কি ওধাও। সকালবেলায় শান্তির বাবা দোকানদার চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল। লোকজন বলছে যে শান্তি, বলছে শান্তি সকাল থেকে খুঁজে পাচ্ছি না, আমার মা শান্তি কোথায় গেল। মানুষেরা জিজ্ঞাসা করছে, আপনার দোকানে যে কর্মচারী ছিল ইসলাম, ও কোথায়? বলছে ওরে তো পিটিয়ে বের করে দিয়েছে। ইসলাম পিটিয়ে আপনি বের করে দেন আর শান্তি খোঁজেন? ইসলাম যেখানে শান্তি সেখানে। আপনি ইসলামকে বিদায় করে দেবেন আর শান্তি তালাশ করবেন, দেশে শান্তি আসবে? এবার শান্তি আমরা চাই এবং শান্তি পেতেও চাই। এই হিসাবে বারবার আমরা আহ্বান জানাচ্ছি। এই ডক্টর কামাল একটা নাস্তিক, এই লোকটা আল্লাহকে বিশ্বাস করেন। দেখেন যে বয়স হয়ে গেছে, এখন নড়তে পারে না, হুইল চেয়ারে করে যায়, এখনো পর্যন্ত লোকটা বলে দেয়ার ইজ নো গড। মানে তার ভাষা, তার কর্মকাণ্ড দিয়ে এটাই প্রমাণ পায়। এই লোকটার বানানো সংবিধান আপনি মানবেন? 54 বছর দেখলেনই তো, কিছুই হয়নি। এবার নতুন করে আমরা কিছু দেখতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম যেভাবে আমাদের দেখিয়েছেন, এটা যেহেতু ইমানের প্রশ্ন, উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা সব আমার আল্লাহর জন্যে, যিনি আমাকে দান করেছেন এই বৃদ্ধ বয়সে, বার্ধক্যে, ইসমাঈল এবং ইসহাক এই দুইটা সন্তান। এখান থেকে ইহুদিরা একটা গত 5 বছর আগে একটা ষড়যন্ত্র করেছিল, যে তারা বলতে চায় যে জবাই দেওয়ার ক্ষেত্রে যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়ার কথা আমরা শুনিনি, এটা তারা বলতে চেয়েছিল যে ইব্রাহিম জবাই দিয়েছে ঠিক, কিন্তু ইসমাইল নবীকে না, জবাই দিয়েছে ইসহাক নবীকে। কারণ ইসহাকের বংশধর মিলতে মিলতে যে পর্যন্ত গিয়েছে ওটা ইহুদিদের সাথে মিলে যায়, কিন্তু ইসমাইলের বংশধর যে পর্যন্ত গিয়েছে আস্তে আস্তে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলে যায়। ওরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, ওরা মানে ওদের মন মতো তৈরি করা নবী মুসা আলাইহিস সালামকে। আসলে মুসা নবী যা যা দিয়েছিলেন তাওরাতের মাধ্যমে, ওরা ওইটাও মানে না। এই হিসাবে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আরও যত জাতির লোক আছে সব এক বাক্যে মুশরিক। কারণ তারা যে কোনো একটার সাথে তারা শরিক করে বসে আছে। খ্রিস্টানরা যেমন 3 খোদায় বিশ্বাস করে, বলে আল্লাহ একজন আছে মানি, কিন্তু ওনার স্ত্রী আছে মরিয়ম, এবং তার সন্তানও আছে ঈসা আলাইহিস সালাম। এই জন্য 3 খোদায় বিশ্বাস করার কারণে এই খ্রিস্টানরা কি কাফের? বলেন ইহুদিরা 2 খোদায় বিশ্বাস করে, বলে আল্লাহ একজন আছে, আর ওনার একটা সন্তান ছিল উজাইর। যদিও উজাইর আলাইহিস সালাম একজন নবী। আমি বাইরের দেশে বহু ইহুদির সাথে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার নাম কি, নাম বলার পরে আমি বুঝি যে মুসলমান না। যাই বলে যে আপনার নবীর নাম কি,
তখন ইয়াহুদি যারা, তারা বলে জোসেফ। জোসেফ মানে কি? মুসা আলাইহিস সালাম। আমরা মুসা নবী বলি, ওরা জোসেফ বলে ডাকে। খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন যে আপনার নবীর নাম কি, ও বলবে যিশু। যিশু মানে? আমরা যারা ঈসা বলে ডাকি, ওরা যিশু বলে ডাকে। তো যাই হোক, আমি যেটা বোঝাচ্ছিলাম, এক বাক্যে শুধু মুসলিম বাদ দিয়ে যত জাতির লোক দুনিয়ায় আছে, তারা যে কোনোর সাথে শরিক করার কারণে ওরা মুশরিক, ওরা কাফের। তো আমরা যারা মুসলমান আছি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, প্রশংসা আদায় করছি আল্লাহ আমাকে এই বৃদ্ধ বয়সে 84 বছর বয়সে আমাকে ইসমাইল এবং ইসহাককে তিনি আমাকে দান করেছেন। ইন্না রব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব আমার মোনাজাত, আমার দোয়া শ্রবণকারী, কবুলকারী। এখান থেকে ইমানের একটা দৃঢ়তা তৈরি করা দরকার। আজ যাদের সন্তান না হলে মন খারাপ হয় বা না হলে এদিক ওদিক ছোটাছুটি করে, এদেরকে কিন্তু এই শিক্ষাটা নেওয়া দরকার। ইব্রাহিম আমাদের জাতির পিতা, সন্তান হয়নি, বিয়ের পরে 1 বছর 2 বছর 5 বছর না, কত বছর? 84 বছর। আপনি ভাবতে পারেন, 84 বছর পরে তিনি দোয়া করতে করতে শেষ, তারপরেও তিনি হাল ছাড়েন না। 84 বছর পরে আল্লাহ তারে সংবাদ দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, যাও। কত বছর পরে দিয়েছিলেন? 84 বছর দোয়া করি। আপনার কি 84 বছর দোয়া করা লাগে? আপনি তো 5 বছরে দোয়া ছেড়ে দিন। দোয়া ছেড়ে তখন বাবার দরবারে যান। আপনার বাবা সন্তান দিতে পারে এরকম বিশ্বাস আছে বলেই তো যান। পৃথিবীর কোন বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? এটা একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। এখান থেকে একটা শিক্ষাও আমি বের করেছি, যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যে করবে সে শিরিক করবে, আর শিরিক যে করবে সে মুশরিক, আর মুশরিক যে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এই শিক্ষাটাই আয়াতের ভেতরে ছিল। আপনি দোয়া করবেন, কোনো কিছুর যদি অভাব হয়, ইব্রাহিম 84 বছর বয়স পর্যন্ত যদি হাল ছেড়ে না দেয়, আপনি 5-7 বছরে হাল ছাড়বেন কেন? উনি বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব, তুমি আমাকে কায়েম করো, দাঁড় করাও নামাজের ওপরে। আমাকে তুমি নামাজের উপরে দাঁড় করাও, আর আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে কিয়ামত পর্যন্ত, এদেরকেও তুমি নামাজের উপরে দাঁড় করিয়ে রেখো। তাহলে আমরা যেহেতু ওনার সন্তান, আমাদের সন্তানাদি যারা আসবে, আমাদের উচিত, যেহেতু দুনিয়াটা থাকার জায়গা না, বিদায় নেওয়াই লাগবে, হয় 2 দিন আগে 2 দিন পরে। আমরাও এই দোয়া আল্লাহর কাছে করি এবং এই বাস্তবতা রেখে যাই। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আমার আশঙ্কা হয়, ভয় হয়, হে নবী, আপনার পরে এই পৃথিবীতে আপনার পরে যারা আসবে দুনিয়ায়, তারা দেখবেন অধিকাংশই নামাজ নষ্ট করে ফেলবে, নামাজ পড়বে না, আর তাদের মন যা চায় ওরা তাই করে গোমরা হয়ে যাবে। এখন পৃথিবীতে এরকম মুসলমান নেই, দাবি করছে যে আমি মুসলমানের সন্তান, অথচ শুধু জমান নামাজ ছাড়াও নামাজই পড়ে না। এমনকি এমনও মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে। এমনও মুসলমান পাবেন ঈদের নামাজও পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে। আর জানাজায় যে সেরিমান, যে অবস্থায় জানাজা পড়ে, ও কি জানাজা হয়? এই বাংলাদেশে একজন সুপুরুষের তালিকা পেয়েছিলাম কয়েকদিন আগে, অ্যাডলফ, নাম শুনেছেন? এটা নাকি বাংলাদেশের সবচাইতে সুন্দরী পুরুষ, মানে সুন্দর পুরুষ, সুশ্রী, এর মতো চেহারাবান নাকি বাংলাদেশে আর কেউ নেই। ওর মা না বাবা যেন মারা গেছে, একটা জানাজায় দেখলাম, ওরে জানাজায় নামাজ পড়াচ্ছে, এইভাবে তাকাচ্ছে। ওর মতো মানুষ জানাজা পড়লে জানাজায় আরো শাস্তি বেশি হবে না? ওর শুধু দোষ একা না, ওর দোষ তো ওর মা বাবা, জন্ম দিয়েছে সন্তানটা।
তো দেখেন তো কি করে রেখে গেছে, যে মা বাবা মরে গেছে একটু জানাজা পড়বে নিয়ম নীতি মেনে, তাও জানে না। এরকম মুসলমান দেশে নেই। আর আপনাদের এই এলাকায় মাদ্রাসা কেমন কে আছে জানি না, ছেলে মেয়েকে আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যা বানাবেন কোনো অসুবিধা নেই, খালি মাওলানা বানানো লাগবে এটাও মানে না। আপনার যদি ইচ্ছা হয় যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, বানাবেন, ডাক্তার বানাবো, বানাবেন, পাইলট বানাবো, বানান যদি চেষ্টা করে পারেন। কিন্তু সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে প্রথম 2 থেকে 3 বছর এরকম নোরানি কোনো জায়গায় পড়িয়ে তার কোরআনটা ভেতরে ঢুকিয়ে দেবেন। এরপরে ও যেখানেই যাবে, ও যদি বড় কোনো অফিসার হয় দেখবেন বেয়াদব হবে না, এমনকি মা বাবাকে গালি দেবে না, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আলাদা করে দেবে না। কারণ ভেতরে ওই যে নূর আছে, যাদের এইগুলো নেই তারাই কিন্তু শেষ বয়সে মা বাবার খবরও নেয় না, কারণ তো সে তো জানে না যে মা বাবা কি। এই অ্যাডলফের মতো সন্তান আমরা জন্ম দিতে চাই। আপনাদের এলাকায় আহ্বান জানাবো, যদি এরকম পরিবেশ থাকে 2-3 বছর মতো পড়িয়ে নেবেন, ভেতরে আলো এসে যাবে, এরপরে ওর মেধা আরও সাফ হবে। কারণ কোরআন পড়লে মানুষের মেধা শানিত হয়। আমি কথা বলছিলাম, উনি বললেন যে আল্লাহ তুমি আমাকে নামাজের উপরে দাঁড় করিয়ে রেখো। এটা দোয়া করার বিষয়, আল্লাহর কাছে সাহায্য কামনার বিষয়। নামাজ কিন্তু খুব কঠিন জিনিস। 5 ওয়াক্ত নামাজ নিজের কর্মজীবনের সব কিছু বাদ দিয়ে সময় মতো হাজির হয়ে জামাতে নামাজ পড়া, এটা যে কত কঠিন। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন নামাজ একটা ভারী জিনিস, কিন্তু যারা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ভয় করা লাগবে, তাদের কাছে কিন্তু এটা সহজ। এজন্য সবার কাছে নামাজ সহজ লাগবে না, এটা ঝামেলা মনে হবে, কিন্তু আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। প্রথম হিসাবই হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তাদের জন্য কিন্তু এটা আবার সহজ। আল্লাহ আমাদেরকে ওই ভয়টা যেন তৈরি করে নামাজটা সহজ করে দেন। অমিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানাদি যেগুলো আমি রেখে যাচ্ছি এগুলো যেন অন্তত তোমাকে সেজদাকারী হয়। এরপরে তিনি দোয়া করেছিলেন রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আমার মালিক তুমি আমার এই দোয়া মঞ্জুর করো। রব্বানা গফিরলি, হে আমার মালিক আমাকে ক্ষমা করো। ওয়ালি দাজ্জা, এবং আমার মা বাবাকে মাফ করো। অলিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের দিন যেদিন তুমি হিসাব নেবে ওই দিন। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বাবা ছিল উনি কি মুসলমান না মুশরিক? মুশরিক। আজর বা তারেক তার নাম। উনি মূর্তি বানিয়ে মূর্তি বিক্রি করত। ওনার ব্যবসা ছিল মূর্তির ব্যবসা। একজন মুশরিকের জন্য উনি দোয়া করেছিলেন যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। তাফসিরের ভেতরে দেখলাম ইবনে কাসিরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন যখন এই আয়াত ওনার কাছে কোনো খবর না আসে। এই আয়াত হয়তো ওনার উপর নাজিল হয়নি, কিন্তু ওনার উপরও ওহী আসতো, সহিফা বলা হয়। যখন ওনার কাছে আদেশ এসেছে আল্লাহর যে না কোনো মুশরিকের জন্য ক্ষমা চাওয়া যাবে না, ওটা যদি নিজের বাপও হয়, তখন তিনি আর বাবার জন্যও মাগফিরাত কামনা করেননি, দোয়াও করেননি। চিন্তা করেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামতের দিন নবীজি বলেন আমি উঠে দেখব হযরত ইব্রাহিম পোশাক পরে দাঁড়িয়ে আছে। কারণ ওনাকে উলঙ্গ করে নমরুদ আগুনে ফেলেছিল। কিয়ামতের দিন এই জন্য সর্বপ্রথম আল্লাহ পোশাক পরাবে ইব্রাহিমকে, পরিয়ে দাঁড় করিয়ে রাখবে। নবীজি কিয়ামতে সর্বপ্রথম উঠে দেখবে উনি দাঁড়িয়ে আছে। এত বড় পাওয়ারফুল নবী, তিনি যদি বাবার জন্য দোয়া করা জায়েজ না হয়, বাবা মুশরিক এই কারণে, আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা ইমাম সাহেবরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছি। বাংলাদেশে বহু আলেম এখন নামধারী, এগুলো আলেম নামে জালেম। তারা জানছে যে এগুলো মুশরিক, আল্লাহর তৈরি করা আইন মানে না, আল্লাহর তৈরি করা আইনের বিপক্ষে। যারা আল্লাহর তৈরি করা আইন বিশ্বাসও করে না, বলে শরীয়ত আমরা বিশ্বাস করি না, এটা কি কাফের না, মুশরিক না? তো এর জন্য আপনি দোয়া করবেন কোন কারণে? এরকম আলেম এখন দেখছি বিভিন্ন নাম দিয়ে, ওকে আলেম বলা যায়?
নবীজির দোয়া, নবী মানে হযরতে ইব্রাহিম, এরকম নবীর দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আছে যে নদী নিজের নিকট আত্মীয় হয়, তারপরও কোনো মুশরিকের জন্য মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনার জন্য তো জায়েজ নেই, এমনকি কোনো মুমিনের জন্যও জায়েজ নেই যে কোনো মুশরিক মরে যাবে আর আপনি মাফ চাবেন, কারণ মুশরিকদের প্রতি আল্লাহর সবচেয়ে বেশি রাগ। আপনি এখন বাড়িতে যেয়ে যদি দেখেন আপনার বউর পাশে কেউ শুয়ে আছে, মন খারাপ হবে না? শুধু মন খারাপ হবে? হাতের কাছে যা থাকবে তাই দিয়ে পিটাবেন, দরকারে মেরে ফেলবেন। আর আল্লাহ বলেন, আমি নিজের একচ্ছত্র মালিকানায় তোরে বালানাম, তোর মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ, তাছাড়া কিচ্ছু করে নাই, তারা সব করেছি আমি। ওই বীর্যটা যদি আল্লাহ নষ্ট করে দিতেন আপনি হতেন? ওখান থেকে আমির হামজা বসে এলাম এই জায়গায়, আর আমার সাথে শিরিক কর, আমার ক্ষমতার সাথে, আমার আইনের সাথে, আমার বিধানের সাথে, এগুলোর সাথে শিরিক করলে ওই স্বামীর মতো আল্লাহ রেগে যায়। এই দেশে যারা মুশরিক আছে, এটা যেহেতু তাদের কান পর্যন্ত যাচ্ছে না, আমি ময়দানে হলে বলতাম। কালকে মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে, পরশুদিন, ওখানে বলেছিলাম ওদের পূজা চলছিল তো, ওই এলাকায় হিন্দু বেশি, মাইক যেহেতু বিভিন্ন জায়গায় টাঙানো, যে মাহফিলের গেট এক জায়গায়, ওদের পূজার মণ্ডপের গেট এক জায়গায়। বললাম যে আপনারা যাদের দেবতা মানেন, যার সামনে মাথা নত করছেন, এই মাটির তৈরি করা বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, অথবা পেছনে আপনারা জায়গা মতো একটা বাঁশ আলাদা দিয়ে রেখেছেন, ও নিজে দাঁড়াতেও পারে না, আপনাদের কি বিবেক নেই? যে বাঁশ দেওয়া ছাড়া তাও যেখানে সেখানে বাঁশ দিলে দাঁড়াতে পারে না, একদম পেছনে দিয়েছে, পেছনে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। ওদের মূর্তিটা আমি আগে দেখে গেলাম, ঘুরিয়ে দেখে গেলাম যে পেছনে কি অবস্থা, দেখি দেখে হ্যাঁ বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। এরপরে বললাম যে আপনাদের বিবেক কবে খুলবে? পেছনে বাঁশ দিয়া ছাড়া যে খাড়া হতে পারে না, দাঁড়াতে পারে না, তার সামনে এখন হাত জোড় করবেন, একটু পরে আপনি পানির ভেতরে চুবাবেন, একটা ধর্ম হলো? বিবেক যদি মানুষের কাজ না করে, আল্লাহর কি দায় পড়েছে আপনাকে জোর করে হেদায়েত দেবে? আল্লাহকে দায় পড়েছে? বিবেকটা দিয়েছে আপনাকে। যাদের বিবেক হালকা এরকম একটু কাজে লাগে, দেখবেন তারা পাল্টিয়ে যায়। যশোরের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওরে আমি বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হতে বলছি না, কিন্তু আপনি শুধু কোরআন শরীফটা একটু বুঝে বুঝে পড়বেন, আরবিতে তো পড়তে পারবেন না, হয় ইংরেজিতে পড়েন নাই বাংলায় পড়েন। 3 মাস ভালোভাবে পড়েছে, 3 মাস পরে দেখি বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। এই জন্য যদি আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআন কেউ একটু বোঝার চেষ্টা করে, পড়ে, এই পৃথিবীতে কোনো ধর্মেই থাকা তার দ্বারা সম্ভব না। আমরা যেহেতু সব কিছু বাদ দিয়ে আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছেন, আসেন আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে আমরা জানি, এবং অন্যান্য সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করেছেন, আমরা মুসলিম। আমি আরও কথা বলতে পারতাম এই আয়াত নিয়ে, এখন আর সময় নেই।